এই দেখছেন, এই চা হবে স্পেশাল। আর না হয় যদি শুধুমাত্র আমরা আসছি এখন নাজিরাটের একদম বাঙ্গা ব্রিজের পাড়ে স্পেশাল গরুর দুধের চা খাওয়ার জন্য। এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত গরুর দুধের চা, বিখ্যাত গরুর দুধের চা। যে ভালো গরুর দুধের চা বানাইতে হলে দুধ কীভাবে প্রসেসিং করতে হয় দেখেন, এই দেখছেন, এই চা হবে স্পেশাল। আর না হয় যদি শুধুমাত্র গোলা গোলা করে দেয়, ওই চা কখনো স্পেশাল হবে না। ভাইজানের সাথে আজকে কথা হবে কীভাবে উনি স্পেশাল চা বানায় সেই সম্পর্কে। চা স্পেশাল এখানে কারো চা এরকম হয় না। আমরা প্রতিদিন অন্তত একটু সময় পেলে এখানে চা খেতে আসি, দেখে কিন্তু লোভ লেগে যাবে। এই যে দেখেন সব কিছু কাপে স্পেশাল। আমরা আজকে বাইরের কাছে জানতে চাই ভাই চাটা কেন স্পেশাল। ভাই আপনি দুধ এবং পাতা কালার এগুলো কীভাবে করে আজকে আমাদেরকে একটু বলে দেবেন, আমাদের দর্শকরা জানে স্পেশাল চা বানাতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। চা আসা মূলত ওই ভিতর থেকে আসে, আটা পানিতে ভালো লাগে। দুধটা যখন এবং রংটা যখন করা হয় চা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়। দুধও কারণ হতে হবে, করা হতে পাতা কোনো কাজ আছে? নম্বরটা লাগবে, যেটা মধুপুরি বলে, মোটা দানা ওটা লাগবে। তখন চাটা যখন করা হবে তখন এই ইনশাআল্লাহ চাটা ভালো হবে। রংটা করাইতে হবে। মূলত হচ্ছে দুধটা যখন পাতা হয় তখন চাটা সুবিধা হয় ভালো হয় না। হ্যাঁ, তখন আমি চা ব্যাংকের কাস্টমারকে দেই না। দুধটা যখন বন্ধ হয়, পাতা ভালো হয়, তখন চাটা বিক্রি করি। তখন আমার কাছে ভালো লাগে চাটা খাইতে এবং খাওয়াতে। ভাই ওই চা বিক্রি করে আপনি ভালো ফিল করেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কাস্টমারের ফোন তো আমি খুব প্রেস করি যখন ভালো হয় আর কি। এই দেখছেন সবাই শুনবে। এই প্রিয় দর্শক, একটা কথা হচ্ছে ভালো চা খেতে হলে মন থেকে আসে, এই একটা কথা। আর একটা কথা হলো যখন দেখে যে দুধ গাঢ় হয় নাই, কালার ভালো হয় নাই, তখন উনি চা বিক্রি করেন না। উনি এটা ঠিক মানে আসতে হবে, মানে আসলে উনি চা বিক্রি করেন। সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে এইটা। ধন্যবাদ ভাই আপনাকে।